সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমাদের পাঠ্য বইয়ের সাম্য কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে আমরা আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি। বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমাদের এই অনলাইন কার্যক্রমে সপ্তম শ্রেণীর 7 নম্বর ক্লাস হলো আজকে আমাদের এই সাম্য কবিতা। তার জন্য আমরা এই সাম্য কবিতাটা নিয়ে আলোচনা করার আগে আমরা এই সাম্য কবিতা যিনি লিখছেন সেই সুফিয়া কামাল সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, সুফিয়া কামাল বাংলাদেশের একজন নারী জাগরণের একজন যে নারী জাগরণের যারা অগ্রণী ভূমিকা রাখছে সেই সব কবি লেখকদের মধ্যে তিনি একজন নামকরা একজন কবি। তিনি 1911 সালে তিনি কোথায় বরিশালে জন্মগ্রহণ করেন এবং দেখেন তিনি ছিলেন কি একজন সফল সংগঠক ও একজন নারী নেত্রী। তিনি কি ছিলেন একজন সফল সংগঠক ছিলেন, মানে অনেক সংগঠন তিনি তৈরি করেছেন এবং সেখানে তিনি কিছু সফল হয়েছেন। তিনি এই জন্য তাকে কি বলা হয়, সফল একজন সংগঠক বলা হয়, আবার নারী নেত্রী বলতে পারেন। কারণ নারীদের বিভিন্ন সংগ্রামে এবং আন্দোলনে তিনি কি করেন, নারীদের যে সেখানে নারীদের যে অংশগ্রহণ সেটা তিনি সেখানে নিশ্চিত করার জন্য সেখানে নারীদেরকে সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য তাকে নারী নেত্রী বলা হয়। এবং ভাষা আন্দোলনের সময় তিনি কি করেন, ভাষা আন্দোলনে তিনি কি করেন, অংশগ্রহণ করেন এবং সেখানেও তিনি কি করেন, অগ্রণী ভূমিকা পালন করেন। নারী জাগরণের বিশেষ করে মনে করেন যে নারীদের নারীদের সমাজের সম অধিকার পাওয়ার জন্য যে আন্দোলনগুলো হয়েছে এই সম অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছেন, অনেক সংগ্রাম করেছেন। এবং যে সাম্প্রদায়িকতা ছিল ওই সময় কিছু বাংলাদেশ সমাজে কিছু সাম্প্রদায়িকতা রীতিনীতিগুলো ছিল যেগুলো নারীদের একটু নারীদেরকে সেই রীতিনীতি বা সেই চালাচল আচার অনুষ্ঠানগুলো দ্বারা নারীদেরকে কি করা হতো, কোন ভাষা করে রাখা হতো। এই ধরনের সাম্প্রদায়িকতার ভিতরে তিনি কি ছিলেন, তিনি বিপক্ষে ছিলেন এবং পরবর্তীতে তিনি এগুলো দমন করার জন্য তিনি কি করেছেন, বিভিন্ন সংগ্রাম করেছেন। দেখেন তার এই তিনি নারী নেতৃত্বকে এই জন্যই বলা হয় যে নারীদের বিভিন্ন উন্নয়নমূলক এবং নারীদের বিপক্ষে যে রীতিনীতিগুলো ছিল সেগুলো উঠানোর জন্য তিনি অনেকটি সংগ্রাম করেছেন। এই জন্য তাকে কি বলা হয়, একজন সফল সংগঠক, নারী সংগঠক বলা হয় এবং নারী নেত্রী বলা হয়। তিনি দেখেন এই যে সুফিয়া কামাল তিনি অনেক কাব্যগ্রন্থ লিখছেন। তার ভিতরে আছে সাজের মায়া, আছে বিখ্যাত একটা কাব্যগ্রন্থ সাজের মায়া, উদাত্ত পৃথিবী, মায়া কাজল, কেয়ার কাটা, এগুলোকে তার অন্যতম কাব্যগ্রন্থ। তিনি এই যে এবং এই সাহিত্যকে নিয়ে বিভিন্ন অবদান রাখার জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পায় এবং 1976 সালে তিনি একুশে পদক পায় এবং তিনি 1997 সালে স্বাধীনতা দিবস পুরস্কারও লাভ করেন। এই প্রখ্যাত লেখিকা আপনি কবি বলেন তিনি 1999 সালে তিনি 88 বছর বয়সে তিনি কি করেন, মারা যান। কত সালে? 1999 সালে। এই ছিল আমাদের সুফিয়া কামাল সম্পর্কে আজকে একটু আলোচনা। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সাম্য কবিতাটা নিয়ে আলোচনা করব আমি। আসলে সাম্য কবিতা, এই কবিতাটুকুর ভিতরে কবিকে সাম্য শব্দের অর্থ হলো কি, সবাই কি সমান। আসলে সাম্য কবিতাটি দেখেন কবি যখন লিখছেন তখন তিনি কি করছেন, এইখানে এই সাম্য কবিতার তার একটা গ্রন্থ ছিল যে সেই গ্রন্থটার নাম ছিল নব কিশোরের দরবার, একটা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে একটা কবিতা ছিল মিলিত সেবা ও সাম্য। এই কবিতার একটা অংশ সেখানে তিনি এই কিশোরের সংক্ষিপ্ত একটা অংশ এখানে দিয়েছেন এবং এই কবিতাটার নাম দিয়েছেন কি, এটার নাম দিয়েছেন কি আপনার সাম্য কবিতা। এখন তিনি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে কোনো বড় কাজ একা কেউ কি করতে পারে না, কোনো বড় কাজ কোনোদিন কেউ কি করতে পারে না, একা করতে পারে না। সেজন্য কি হয়, দরকার হয় মানুষের মিলিত অংশগ্রহণ। যদি আপনি অনেক বৃহৎ কোনো একটা বড় একটা কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কি হবে, অনেক বৃহৎ একটা কি হবে, অনেক মানুষের একটা অংশগ্রহণ আপনার প্রয়োজন হবে। সেই কথাটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন। এছাড়া তিনি বলেছেন সকলে মিলে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ দেখেন কি করেছে, উন্নত হয়েছে। পৃথিবীর বহু দেশ তারা যে উন্নত দেশ, তারা কোনোদিন একা স্বার্থপরতার মতো তারা কাজ করে, তারা সকলে মিলে কি করছেন, কাজ করেছেন। পৃথিবীর অনেক মহৎ যে কাজগুলো ছিল সেই কাজের পেছনে ছিল কি, মানুষের সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি বলেন আপনি এই যে আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের থামানোর ক্ষেত্রে, বিশ্বযুদ্ধগুলো শেষ করার ক্ষেত্রে সম্মিলিত সকল দেশগুলো এবং সকল মানুষগুলো কিন্তু এগুলো একটা সমাধান করেছে। তারপর দেখেন মানুষের এখানে বলা এখন মূল কথা বলা হয়েছে পৃথিবীর যে অনেক মহৎ কাজ, ভালো ভালো কাজ, এই কাজগুলো আপনার যে এই কাজগুলোর পেছনে মানুষের কি আছে, সম্মিলিত প্রচেষ্টা ছিল।
এখন দেখেন মানুষের অসীম সাহস আর কি সমৃদ্ধ সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ কি করতে পারে, এই পৃথিবীতে কি করেছে তার বিজয় ঘোষণা করেছে। এক কথায় এখানে বলা হয়েছে মানুষের যে অসীম যে সাহস আছে, তারপরে যে সম্মিলিত যে তাদের একটা সাধনা মানে কাজ করে দৃঢ় একটা প্রতিজ্ঞা সবাই মিলে এবং যে সংগ্রাম মানে লড়াই, এর মধ্য দিয়ে মানুষ কি করেছে এই পৃথিবীতে তাদের বিজয় ঘোষণা করেছে, তাই না? মানুষ কি করেছে, এই মানুষের সাগরকে জয় করেছে, মানুষ আকাশ জয় করেছে, মানুষ স্থল জয় করেছে, মানুষ তার চারিপাশে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সেটা কি করেছে, জয় করেছে। এই জন্য এই পৃথিবীতে দেখেন মানে মানুষের কি এই কবিতার প্রথম মানে মূল কথা হলো যে এই জন্য কি করতে হবে, ধর্ম বর্ণ ও গোত্র বা শ্রেণী এইগুলো ভেদাভেদ না করে, এইগুলো মানুষের ভেদাভেদ না করে মানুষ কি করেছে, মানুষের সৌহার্দ্য সৃষ্টি করতে হয়, মানে এই সৃষ্টি করেছে। এক কথায় ধর্ম গোত্র বর্ণ এগুলো কোনো কিছু ভেদাভেদ সবগুলো মানুষ বাদ দিয়ে মানুষ কি করে পৃথিবীতে একটা সৌহার্দ্য একটা পারিপার্শ্বিক একটা পরিবেশ মানুষ কি করেছে, সৃষ্টি করেছে। এই ছিল এই কবিতাটার আসলে মূল কথা। এক কথা এইখানে বলতে চাইছে পৃথিবীতে যে মহৎ কাজগুলো হয়েছে বা পৃথিবীতে যে বড় বড় কাজগুলো হয়েছে এগুলো কোনোদিন কারো একক প্রচেষ্টায় হয় নাই, এগুলো কি বিভিন্ন মানে সম্মিলিত মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কাজগুলো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা কবিতাগুলো একটু পড়ে এটা একটু আলোচনা করি। দেখেন এখানে সাম্য কে লিখেছে সুপ্রিয়া কামাল, আমি সাথে বললাম যে সাম্য শব্দ হলো সমান আর সুপ্রিয়া কামাল সম্পর্কে আমি আলোচনা করেছি। এখন দেখেন এখানে প্রথম বলেছে শতকের সাথে শতেক হস্ত মিলাই একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। এই শতক শব্দের অর্থ হলো কি 100। এই কিন্তু এখানে যে আমি বলি 100 হাত, এখানে 100 হাত বলতে এখানে শতক বলতে 100 বোঝায়, এখানে শতক বলতে সবাই সম্মিলিত মানে সবাই একসাথে, এই কথাটা সবাই একসাথে দিয়ে এই যে সবার হাত যদি একসাথে মেলে তাহলে কি সব দেশে সব কালে কালে সব হয়েছে সমুন্নত। উন্নত মানে আরো উঁচু হওয়া, মানে কোনো কিছু উঁচু করা। তো বলছে পৃথিবীতে সব দেশে মানে সব পৃথিবীর সব দেশে এবং সব সময়ে যে পৃথিবীতে যে অনেক ভালো ভালো কাজ হয়েছে সেগুলো কি হয়েছে, সবাই মিলে একত্রিতভাবে সেটা করেছে। এরপরে বলেছে দেখেন বিপুলা পৃথিবী প্রসারিত হয়। বিপুল শব্দের অর্থ অনেক বড়, তো বলছে অনেক বড় পৃথিবী প্রসারিত। প্রসারিত শব্দের অর্থ হলো কি চওড়া, কিন্তু এখানে প্রসারিত শব্দের অর্থ হলো কি বিস্তার লাভ করে। এই কবিতায় এই প্রসারিত শব্দের অর্থ হচ্ছে কি বিস্তার লাভ করে। বলছে এই বিশাল পৃথিবী এখানে কি পথ কি বিভিন্নভাবে বিস্তার লাভ করেছে, যাত্রীরা সেই পথে, যাত্রীরা বলতে এখানে পৃথিবীর মানুষগুলো বলেছে, এই পৃথিবীর মানুষগুলো কি সেই পথে চলে কর্মে আহ্বানে কোর অনন্তকাল বলে বলছে। এখানে তারা কিভাবে চলে, তারা কাজে ডাকে সাড়া দেওয়া, তারা কি অনন্তকাল মানে যার কোনো সেই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যার কোনো এখন কোনোদিন শেষ হয় এই পর্যন্ত তারা কি করছে, কর্মের ডাকে তারা সাড়া দিয়ে তারা কি করছে এই বিপুল পৃথিবীর চারিদিকে যে বিস্তারিত পথ মানে বিভিন্ন যে পথ আছে সেখানে তারা কি কর্মের ডাকে সাড়া দিয়ে তারা চলছে কতদিন থেকে, অনন্তকাল থেকে, যার কোনো শেষ নাই, যেটা শুরু হয়েছে এবং এটা এখনো পর্যন্ত কি হয় না, শেষ হয় না। বলছে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মনে। বলছে মানব জীবন বলছে মানুষের যে জীবনটা এটা কি শ্রেষ্ঠ মানে উত্তম, এটা একটা উত্তম জীবন, এটা কঠোর, এটা কঠিন, এটা একটা কি জীবন, কঠিন জীবন, এবং কর্মের মাধ্যমে সে কি হয়, মহিয়ান হয় মানে সুমহান হয়, সে কি হয়, মহান হয়। তো বলছে মানব জীবন যেমন সে উত্তম তেমনই কঠোর, আবার তারা কি করে কর্মের মাধ্যমে তারা কি হয়, মহান হয়। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তি মান। বলে সংগ্রামে লড়াই করে আর বুকে যে সাহস থেকে আমাদের দিয়ে যাচ্ছে, আমাদের শরীরে দিয়ে যাচ্ছে, এই যে মানে সাহস থেকে প্রজ্ঞা মানে কঠিন জ্ঞানে তারা কি হয়েছে, কঠিন জ্ঞানের আলোকে তারা কি হয়েছে, উজ্জ্বল হয়েছে। এখানে বলা হয়েছে যে লড়াই করে বুকে সাহস থেকে এবং তাদের যে কঠিন একটা গভীর যে জ্ঞান আছে এই জ্ঞানের মাধ্যমে তারা কি হয়েছে, আলোকিত হয়েছে বা উজ্জ্বল হয়েছে। তারপর হচ্ছে পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। দেখেন পায়ের তলা মানে আমাদের পায়ের তলা যে মাটি আছে, পুরো পৃথিবীটাতে পায়ের তলা যে মাটি আছে সেই কথাটাকে বলা হয়েছে। এবং আকাশে মানে আমাদের মাথার উপর যে বিশাল আকাশ আছে, শুধু এটা কিন্তু বাংলাদেশের আকাশ না কিংবা ইন্ডিয়ার আকাশ না, পুরো পৃথিবীটার কথা বলে, পুরো পৃথিবী উপরে যে আচ্ছাদন করেছে আকাশটা আছে, আকাশটার কথা বলা হয়েছে। তো পুরো পৃথিবীর মাটির কথা বলা হয়েছে। সম্মুখে মানে আমাদের সামনে বা আমাদের চারপাশে সিন্ধু জলে, সিন্ধু হলো সমুদ্র শব্দের একটা সমার্থক শব্দ, এটা সমুদ্রের জল মানে সমুদ্রের পানিতে। বলছে পায়ের তলায় মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জলে, বলছে পায়ের তলায় যে মাটি আছে, মাথার উপর যে আকাশ আছে, আমাদের চারপাশে যে পরিবেশ আছে এবং যে সমুদ্রের যে জল আছে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়ে গেল। সেখানে কি করেছে মানুষ দলে দলে, সেখানে কি করেছে বিজয়ের পতাকা, সেগুলো মানুষ কি করেছে বিজয় মানে জয় করে, সেখানে মানুষ সেগুলো জয় করে বিজয়ের পতাকা সেখানে উড়াই দিয়েছে। কিন্তু একা একা না, সেগুলো তারা কি দলে দলে মানে তারা
সম্মিলিতভাবে প্রচেষ্টা। যদি আপনি বলেন হ্যাঁ মাটিতে, দেখেন মাটিতে আমাদের এক সময় কি ছিল, মানুষ এই ঘরে মানে কুড়ে ঘরে বসবাস করতো, মানুষ মাটির ঘরে বসবাস করতো। এখন দেখেন আমাদের বিশাল অট্টালিকা হয়েছে। এই যে অট্টালিকাগুলো গড়েছে পেছনে কিন্তু কারো একক কোনো অবদান নাই। এই সভ্যতার সকল মানুষের, এই সমাজের সকল মানুষের অবদান আছে। তদ্রূপ আকাশে আমরা আজ কি করি, আমরা যুদ্ধ বিমান উড়াই, আকাশে আমরা যাত্রীবাহী বিমান চলে, কিংবা রকেট, আমরা মহাকাশে কি করি, আমরা বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করছি। এই যে করি এগুলো মানুষের একা প্রচেষ্টায় হয় না, এগুলো সমস্ত পৃথিবীর সম্মিলিত মানুষগুলো প্রচেষ্টায় কি হয়েছে, এগুলো হয়েছে। এবং সিন্ধু সমুদ্রে যে আমরা জয় করেছি, আজ আমরা কি করি, ডুবো জাহাজ, আজ আমরা সমুদ্রে বিশাল বড় বড় জাহাজ, আজ আমরা সমুদ্রে কি করি, আমরা বিভিন্ন গবেষণা করি। এই যে গবেষণা মানুষ কি করে, ডুবুরিরা সমুদ্রের নিচে যে দেখে সেখানে কি আছে, সমুদ্রের পরিবেশ, এগুলো দেখে। এগুলো কি হয়েছে, একে একে মানে যুগে যুগে এগুলো কি হয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষ এক কথায় কি করেছে, মানুষ যেমন স্থল জয় করেছে, মানুষ যেমন আকাশ জয় করেছে, মানুষ ঠিক তেমনি সমুদ্র জয় করে, মানুষ তার প্রাকৃতিক চারপাশে যে পরিবেশটা সামনে যেটা আছে সেটাকে জয় করেছে কিসের মাধ্যমে, তারা দলে দলে তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের আবারও বলছি যে এই কবিতাটার মূল উদ্দেশ্য হলো যে পৃথিবীতে যে মহৎ কাজগুলো হয়েছে, এই কাজগুলো কারো একাই প্রচেষ্টা হয় না, বরং সবার সম্মিলিত প্রচেষ্টা হয়েছে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এবং এটা যদি এই প্রচেষ্টা এবং এটা যদি করতে হয়, তাহলে আমাদের কি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে কি করতে হবে, সমানভাবে কাজ করতে হবে। কোনো জায়গায় কোনো পার্থক্য বা ভেদাভেদ রাখলে চলবে না। এটাই হলো এই কবিতার মূল কথা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং আমি যে বলেছি যে আপনারা এই কবিতাটা কি করবেন বলেছি, যেটা আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখবেন। এবং এখান থেকে আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি যে সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা, এই সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা আপনারা অনুধাবন আকারে এর উত্তর, সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা আপনারা কি করবেন, অনুধাবন আকারে এর উত্তরটা লিখে আপনাদের এই যেগুলো খাতাটা আমাদের প্রতি রবিবার দিন আপনারা আমাদের স্কুলে এসে জমা দিয়ে যাবেন। যে কোনো রবিবার আপনারা জমা দিয়ে যাবেন এবং পরের রবিবার এসে আপনারা কি করবেন, খাতাটা নিয়ে যাবেন। এটা ছিল আপনাদের আজকে বাড়িতে হলো সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা অনুধাবন আকারে আপনারা এটা উত্তর লিখবেন, লিখে জমা দেবেন। আর এটা যদি বুঝতে কোনো সমস্যা, কিংবা এই কবিতাটা নিয়ে কিংবা কবি পরিচিতি নিয়ে কিংবা পাঠ করছেন, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমার এখানে নাম্বার দেওয়া আছে এবং এখানে আমার ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে। আপনারা কি করবেন, এখানে আপনারা মানে কল করে কিংবা ফেসবুক মেসেঞ্জারে নক করে আপনারা এটা জিজ্ঞাসা করতে পারবেন, আমি আপনাদের একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।